হ্যাঁ মুন্না, মুন্না কে বাড়ি এলা খালু? হ্যাঁ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কখন আইছো বাজান? এই তো আজকে সকালেই আইছি। বৌমা হয় নাই? না, বেবি কনসেপ্ট করছি তো, একদম বাচ্চা টাচ্চা হয়ে পরে আইবো। ওইসে কি বাবা, আজকে 10 তারিখ তো, ভাড়াটা যদি দিতা। হইছে খালু, আমি অ্যাবসেন্ট করছি তো, এখন মতো স্যালারি হয় না। স্যালারি হলে আমি নিজে 15-16 তারিখে যাই দিয়া মনে। ঠিক আছে বাবা, তাই 15 তারিখে তুমি দিয়ে এসো। ও খালু একটু দাঁড়ান। আবার কি হইলো? ওই তো দেশে গেছিলাম তো, তরি তরকারি আনলে তো আপনারা না দিয়ে খাই না। কয়টা গোজাল আনছিলাম একদম ক্ষেতের, নেন। আবার ইয়ের দরকার ছিল কি বাবা? নেন, লাইন দিয়ে খাইয়েন। আচ্ছা ঠিক আছে বাবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে তনু, তোর ডাল রান্না হয় নাই? হ্যাঁ আব্বা হইছে, যাও তুমি হাত মুখ দিয়ে আসো, আমি ভাত দিতাছি। আচ্ছা তাড়াতাড়ি করো। কিরে শামিন, বাপ বেটি মিলে কি রান্না করতেছিস? ওই যে ডাল রান্না করতেছে, আমি লাঞ্চ আইছি তো, আমার আবার খাইবে অফিসে যাওয়া লাগবে। বৌমার কি হয়েছে? তোমার বৌমার 2-3 দিন ধরে জ্বর ঠান্ডা, এই জন্য রুমে শুয়ে আছে। ও আইছিলাম কি, আজকে তো 10 তারিখ, যদি ভাড়াটা দিতি। তুমি এই মাসে ভাড়াটার কথা কই না তো, তোর বৌমার পিছনে এমনি অনেক টাকা খরচ হয়ে গেছে, সামনে মাসে নিও। আচ্ছা ঠিক আছে, তোর যে সময় ভালো লাগে তুই সেই সময় দিস। আচ্ছা ঠিক আছে। তনু তাদের ভাত দে। কিরে শামিন, তুই বলে আমার সকাল থেকে খুঁজতেছি। ও ভাই এখানে একটা চা দিয়েন। হ্যাঁ তোমারে খুঁজতেছি। শোনো, ওই যে আমি নতুন একটা ফ্যাক্টরিতে চাকরি নিছি, এই বাসা থেকে যাইতে আসতে অনেক দেরি হয়ে যায়। এখন চিন্তা করছি কি বাসাটা চেঞ্জ করুম, আর তোমার বাসায় তো অনেক দিন থাকলাম, তুমি একটা কাজ করো, ভালো একটা ভাড়া দিয়ে দেখে রুমটা ভাড়া দিয়ে দিও। এ চা দিও না, দাঁড়াও। শোন শামিন, বাসা ছাড়বি ভালো কথা, কিন্তু আমার এখানে তো একটা নিয়ম আছে, 3 মাসের আগে তো বাসা ছাড়া যাবে না। আর এই যে ভাড়াটা বাবা 20 তারিখে দিয়ে দিস, আমার আবার কারেন্ট বিল গ্যাস বিল দেওয়া লাগবে তো। চাচা, তুমি আমার কিরকম খারাপ ব্যবহার করতেছো কে? তোমার বাসায় 9টা বছর ভাড়া থাকছি, আর তুমি চোখের পলকে পোল্টি দিয়ে দিলা। তোমার এটা করলাম, তোমার বৌমা অসুস্থ, সামনে মাসে ভাড়া দিব আমি। ওরকম অসুস্থ আমি বুঝবো না, আমার 20 তারিখে কারেন্ট বিল গ্যাস বিল দেওয়া লাগবে। যা এখন বিরক্ত করিস না, যা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যা। ওই ওই এদিকে আয়। তোর আব্বাই কো? অফিসে। ভাড়াটা দিয়ে গেছে? না। কি ফুলা ফান রে বাবা, ভাড়ার টাকাটা দিয়ে যায় নাই। আজকে 20 তারিখ, ভাড়ার টাকাটা দেওয়ার কথা, আর তুই এনে ঝাড়ু দিবে লাগছিস। সকালে কি এসেছিলি? এই পুরা বাড়ি ঝাড়ু দিবি? আপনি আমার লগে ক্যাটকেট করেন কাম, আব্বার সাথে করতে পারেন না? কি বিয়া তো ফুলা ফান রে, মুই মুই তোর করে একেবারে দিব। ভাই কাকা থামো। এই তুমি কি মানুষ না মানুষ? তুমি এতটুকু বাচ্চার গাদ দিতেছো, হ্যাঁ? ও ওই বাসার রুম ছেড়ে দিছে এই লেগে না? 7-8 বছর তোমার বাসায় থাকছে, তোমার 4 দোকানের যত বিল, তোমার এই ডেটে সবকিছু পূরণ করছে। আজকে রুম ছেড়ে দিছে, আজকে সে ভালো না, তাই না? আমি তোমার বাসায় 5-6 বছর ধরে আছি, বাড়িতে একটা আলু আনলে একটা লাউ আনলে তোমার এনে খাওয়াইছি। আমি যদি আজকে বাসাটা ছেড়ে দিই, তার মানে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করবা, তাই না? শোনো, তুমি আমার রুম ভাড়া দিয়ে দিও, আমি তোমার বাসায় থাকবো না। ও ভাই ঠিকই কইছেন, এর মতো বাড়িওয়ালার বাসায় আমিও থাকবো না। আমিও ছাড়ে দিলাম, আমি থাকবো না। এই শোন, তোরা রুম ছাইড়ে দিবি, 3 মাস থেকে হার পরে রুম ছাড়বি। তোকে মতন ভাড়াইটা আমার দরকার নাই, আমার রুম আছে, আমার ভাড়াইটার অভাব নাই। আরে শোন, তোর বাপ আসলে সন্ধ্যার সময় ভাড়া দিয়ে সর কবি, কারেন্ট ফুড়াবি, গ্যাস ফুড়াবি, বাড়িওয়ালার বুঝি খরচা বর্চা নাই না? দেখছেন ভাই কিরকম খাটাস মানুষ। হ্যাঁ চলো। আমাদের আশেপাশে এরকম অনেক খারাপ বাড়িওয়ালা আছে, ভাড়াটিয়া বাসা ছাড়ার পরে তাদের সাথে এরকম খারাপ আচরণ করে থাকে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।